আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। অবিলম্বে ইরানের পাওনা বুঝিয়ে দিন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জারিফ। ইরানের পরমাণু কর্মসূচির জন্য গঠনমূলক পন্থা প্রয়োজন, আমেরিকাকে ল্যাভরভ। প্রশস্ত বডির ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। যে শর্ত মানলে পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে আইইএ। মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, সংকট সমাধানে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান, বললেন মুখপাত্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবিলম্বে ইরানের পাওনা বুঝিয়ে দিন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জারিফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়েদ জারিফ অবিলম্বে তার দেশের আটকে পড়া অর্থ ছেড়ে দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। তিনি বলছেন, দক্ষিণ কোরিয়ার কয়েকটি ব্যাংক গত 2.5 বছর ধরে ইরানের পাওনা অর্থ আটকে রেখেছে, যার কারণে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। জারিফ বুধবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাং ইউ ওয়াং এর সঙ্গে এক টেলিফোন আলাপে এ আহ্বান জানান। জারিফ বলেন, সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের কারণে যখন ইরানের বৈদেশিক মুদ্রার বড় রকমের প্রয়োজন দেখা দেয়, তখন তার পাওনা বুঝিয়ে দিতে দক্ষিণ কোরিয়া গড়িমসি গ্রহণযোগ্য নয়। দক্ষিণ কোরিয়ার কাছে ইরানের তেল বিক্রির প্রায় $700 কোটি সে দেশের কয়েকটি ব্যাংকে আটকে রয়েছে। সিউল দাবি করছে, আমেরিকার ইরান বিরোধী নিষেধাজ্ঞার কারণে এই অর্থ তেহরানকে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। টেলিফোন আলাপে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, 3 সপ্তাহেরও কম সময় আগে এই মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করার পর তিনি নিজের সদিচ্ছার প্রমাণ দেওয়ার জন্য জারিফকে টেলিফোন করেছেন। ইরানের অর্থ পরিশোধ করতে দক্ষিণ কোরিয়ার সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। ইরানের পরমাণু কর্মসূচির জন্য গঠনমূলক পন্থা প্রয়োজন, আমেরিকাকে ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য গঠনমূলক পন্থা অবলম্বন করতে হবে। তিনি এই পন্থা অবলম্বন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। ল্যাভরভ বুধবার জেনেভায় অনুষ্ঠিত পরমাণু নিয়ন্ত্রণকরণ বিষয়ক এক সম্মেলনে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ আহ্বান জানান। ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে। ল্যাভরভ বলেন, আমেরিকার নয়া প্রশাসন পরমাণু সমঝোতাকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা জোরদার করবে বলে আমি আশা ব্যক্ত করি। জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন একথা স্বীকার করেছে যে ইরানের ব্যাপারে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি ব্যর্থ হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে আমেরিকা একঘরে হয়ে পড়েছে বলে স্বীকার করে এই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন এ ব্যাপারে ইরানের কাছ থেকে অতিরিক্ত ছাড় আদায়ের চেষ্টা করার কারণে এ সংক্রান্ত অচলাবস্থার অবসান হচ্ছে না। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমেরিকা ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত পরমাণু সমঝোতায় ফিরতে পারবে না। প্রশস্ত বডির ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি হবে ইরানের উৎপাদিত প্রথম ড্রোন যা 3000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। ইরান এই ড্রোনের নাম রেখেছে কমান্ড 22 এবং ড্রোনটি ইরানের বিমান বাহিনীর চাহিদামাফিক নকশা করা হয়েছে। বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে আজ একথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ড্রোনে স্মার্ট বোমা, ডাইভার্স, অপটিক্যাল ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ নানা ধরনের যুদ্ধাস্ত্র বসানো যাবে। এই ড্রোন একটানা 24 ঘন্টারও বেশি সময় ধরে উড়তে পারবে। জেনারেল নাসিরজাদে জানিয়েছেন, প্রশস্ত বডির কম্ব্যাট ড্রোন ইরানের বিমান বাহিনীকে উচ্চমাত্রায় যুদ্ধ ক্ষমতা দেবে। যে শর্ত মানলে পূর্ব ঘোষণা ছাড়াই ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে আইইএ।
ইউরোপ ও আমেরিকা যদি পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো আগামী ৩ মাসের মধ্যে বাস্তবায়ন করে তাহলে তেহরান সম্পূর্ণ প্রোটোকল বাস্তবায়ন আবার শুরু করবে। এ তথ্য জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের উপপ্রধান শাহরিয়ার হেইদারি। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএ এর সঙ্গে ইরানের সমঝোতার প্রসঙ্গে বলেন, ইউরোপীয় দেশগুলো এবং আমেরিকাকে একটা ভালো সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি কথা রাখে তাহলে আইইএ এর সঙ্গে ইরানের সহযোগিতা সম্পূর্ণ প্রোটোকলের ভিত্তিতে আবার শুরু হতে পারে। ইরানের এই কর্মকর্তা বলেন, আসলে পরমাণু সমঝোতায় যদি কেবল আলোচনার একটা অজুহাত হিসাবে ব্যবহার হয় তাহলে তা ইরানের কোনো সমর্থন রক্ষা করবে না। এ কারণে সংসদ দেশের স্বার্থে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কৌশলগত আইন পাশ করেছে। এই আইন দেশের স্বার্থ রক্ষা করবে বলে তিনি জানিয়েছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএ এর পরিদর্শক দলের জন্য সম্পূর্ণ প্রোটোকলের আওতায় পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ গতকাল থেকে বন্ধ করে দিয়েছে ইরান। 23 ফেব্রুয়ারি থেকে ইরান সম্পূর্ণ প্রোটোকল স্থগিত করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল। এ প্রোটোকলের আওতায় আইইএ এর পরিদর্শকরা যে কোনো মুহূর্তে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারতেন, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, সংকট সমাধানে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশটিতে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বিক্ষোভ চলছে। গত বুধবার মিয়ানমারের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে প্রতিবাদী জনতা। তারা সবাই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সু চির মুক্তির দাবি জানায়। সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে এ পর্যন্ত মিয়ানমারের 4 জন নাগরিক নিহত হয়েছে। চলতি সপ্তাহে দেশটির বিশাল বিক্ষোভ এবং সাধারণ ধর্মঘট পালিত হয়। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি ইন্দোনেশিয়া মিয়ানমারের চলমান সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেঙ্গু ফাইজার শাহ বলেন, মিয়ানমারের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে জাকার্তা প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমার ও ইন্দোনেশিয়া দুদেশেই আসিয়ানের সদস্য। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এর মধ্য দিয়ে দেশটির সেনাবাহিনী সূচিসহ রাজনৈতিক নেতা ও সরকারের কর্মকর্তাদের আটক করেছে। এর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করতে শুরু করে। ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান, বললেন মুখপাত্র। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার গতকাল সেনাবাহিনীর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের কোনো শক্তি ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার ওপর প্রভাব ফেলতে পারবে না। পাকিস্তান ইরানের সঙ্গে যৌথ মহড়া আয়োজন করতেও গভীরভাবে আগ্রহী। এ সময় এই মুখপাত্র আফগানিস্তান সহ আঞ্চলিক নিরাপত্তা, আমেরিকার নয়া সরকারের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইরান নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন। পাকিস্তানের নৌবাহিনীর আয়োজনে আমান 21 শীর্ষক বহুজাতিক মহড়ার আয়োজন এবং সেখানে পর্যবেক্ষক হিসাবে ইরানের সামরিক প্রতিনিধি দলের উপস্থিতির প্রসঙ্গে বলেন, পাকিস্তানের সরকার ও সশস্ত্র বাহিনী আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। দুই মুসলিম প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।